হ্যালো বন্ধুরা, আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দেখো আমি মহাদেবের পুজো করেছি। ওখানে আমার নীলমাধব, এখানে আমার রাধারমণ, এখানে এই যে মহাদেব দেখছো। প্রত্যেক সোমবার যেন একটা করে গোলাপ দিই। তোমরা নতুন না, এই যে বাবার মাথায় শ্রাবণ মাস তো একটু আতপ চালও দিয়েছি গোলাপ দিয়ে। এই যে সব ঠাকুরকে সাজিয়েছি। শরীরের অবস্থা খুবই খারাপ, একদম পারছি না। আমি পুজো করেছি, আমাকে আজকে আদি বাবা অনেক হেল্প করেছে। ঠাকুরের প্রসাদটা গোপুবাবুর ওখান থেকে পিঁপড়ে লাগছে বলে এই মাত্র প্রসাদটা তুলে নেওয়া হলো, দিয়ে তাও আর কি পুজো করেই আমি আর্ধেক সাজিয়ে করতে পারিনি ভিডিও, জানো তো। আমার আদি বাবা আজকে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। এখানে বিকেলের মিষ্টিটা রয়েছে, গপুকে দেওয়া হবে, এবেলাটা দেওয়া হয়েছে। এই হয়েছে আজকের পুজো। তা আমি না একবারে কথা বলতে পারছি না, জানো তো, আমার হাঁপ ধরছে। ওই জন্য আমি একটুখানি আবার আসলাম কেটে। তারপরে আজকে কি করছি সবটাই অল্প ভিডিও, বেশি বড় ভিডিও হবে না। দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও। আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, ঠিক আছে? ভীষণভাবে হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য একটুখানি রেখে রেখেই করলাম। তা আজকে আমার খাবারের কি ব্যবস্থা হয়েছে চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা আজকে না আমি কিছুই করতে পারিনি, তোমাদের দাদা একটু পোস্ত করে রেখে গেছে। বলেছিলাম পাতলা পাতলা করে করতে, জানি না, ঝাল দিয়ে একটু পোস্ত। আর আগের সোমবারে তো সাবু খেয়েছিলাম, দাদা বললো এত ভারী ভারী ওষুধ চলছে তো সাবু মিষ্টি ফল এসব খেয়ে থাকলে শরীর উইক হয়ে যাবে, আগে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। তা এই পোস্তটা করেছি, বেটা ছেলে মানুষ যেরাম করেছে আমার শরীর খারাপে আমি সেটাই খাবো। আর ওদিকে আমি কি করে বসিয়েছি রান্নাঘরে চলো দেখাচ্ছি। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, এখনো জল ফোটেনি। আর এই যে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, গোবিন্দভোগের ভাত খেয়ে নেবো আজকে। কেননা আগে তো শরীর, কেননা অনেকগুলো করে ওষুধ খাচ্ছি, কিছুতেই কমছে না গো, এত কষ্ট পাচ্ছি। ছেলেটা এখন ঠিক হয়েছে, এবার আমি কথাই বলতে পারছি না, কারোর লাইভে যেতে পারছি না। কেউ আমাকে ভুল বুঝো না, কেউ রাগ করো না। আমি সবাইকার ভিডিও দেখে দিচ্ছি, যখনই শুয়ে থাকছি শরীরটা একটু ভালো লাগছে ভিডিওগুলো আমি দেখে দিচ্ছি। সবাইয়ের কাছে অনুরোধ করছি কেউ রাগ করো না, কেন শরীরটা আমি ভীষণভাবে কাহিল হয়ে গেছি, জানো তো। ওই জন্য আমি পারছি না, আর ভিডিও খুব বেশি বড় করছি না। দেখো বন্ধুরা, বিকেলবেলা একটু ব্যালকনিতে এসেছি, ব্যালকনি দিয়ে বিকেলের সৌন্দর্যটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। দেখো মেঘলা আকাশ আর প্রচণ্ড গরম। এই গরমের জন্যই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে এত শরীর খারাপ, জ্বর সর্দি কাশি। তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখায়। একটা কাক দেখো এসে সুপুরি গাছে বসেছে। আর তোমরা একটা জিনিস কি খেয়াল করছো, মাঠটা কিরম ফাঁকা ফাঁকা লাগছে, সব নারকেল গাছের পাতাগুলো ঝাড়া হয়েছে। যে বাড়িগুলো দেখা যেত না দূর থেকে সেই বাড়িগুলো এখন দেখা যাচ্ছে। আর কাকটা দেখো এডাল ওডাল এই করছে। অনেক কাকই উড়ে যাচ্ছিল, যখন ক্যামেরা বন্দি করতে আসলাম দেখতে পাচ্ছি না। আর আকাশেরটা দেখো, একটু মেঘ একটু আলোর ছটা, একটা আকাশের অন্য রকম রূপটা। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখাই আকাশটা কেমন লাগছে, পড়ন্ত বিকেলের সৌন্দর্যটা কেমন লাগছে। তারপর আমি ব্যালকনির একদম ধারের দিক থেকে দেখলাম যে আকাশের সৌন্দর্যটা আরও সুন্দর লাগছে। তাই জন্য ভাবলাম যে একটু ওই দিকটা গিয়ে দেখাই। ওই দূর থেকে বাড়িগুলো দেখা যাচ্ছে, আর এটা যদি ছাদে গিয়ে দেখাতাম না আরও ভালো লাগতো। আর সবার কাছে আবারও বলছি আমার গলার অবস্থা খুব খারাপ, তোমরা কিছু মনে করো না। এই হচ্ছে চতুর্দিকের পারিপার্শ্বিক পরিবেশটা বিকেলবেলা। তারপরে এই ঠাকুর দর্শন করেই আমি আমার ভিডিওটা শেষ করছি।
আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম খুশি থেকো। ঠিক আছে, চলো টাটা।